আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যাগেন গাইস। আজকের ভিডিও টপিকটা হচ্ছে আজকে আমি একটা ফার্ম ভিজিটের জন্য আসছি। লাইক মনে কেউ গেস করতে পারবে না ইনশাল্লাহ। তো দেখাচ্ছি আজকে এই ফার্মটা কোথায় আসছি আমি, আলহামদুলিল্লাহ। তো আজকের ফার্মটা হলো রাজশাহীতে আসছি। তো রাজশাহীতে মোটামুটি টুকটাক কয়েকটা ব্রিডার আছে। তো সবচেয়ে স্পেশাল মিট করার জন্য আসছিলাম হলো আপনার সারোয়ার ভাইয়ের সাথে, বাট তারপরে মনির ভাইয়ের সাথে দেখা হলো। তো এটা মনির ভাই ফার্ম। তো এই হলো আমাদের মনির ভাই। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভাই আচ্ছা, তো রাজশাহীতে আমার ফার্স্ট টাইম আসছি আলহামদুলিল্লাহ। তো রাজশাহীতে এইভাবে এর আগে কোনো আসা হয় নাই। এটা বলতে পারেন একটা টাচ অফ বন্ডিং বা টাচ অফ রিলেশন বলতে পারেন, যার কারণে এত দূর থেকে রাজশাহী আসা। সেখান থেকে আমার মনির ভাইয়ের ফার্মে অনেক দূর আসার ইচ্ছা ছিল, আসতে পারিনি যেহেতু মোটামুটি অনেক দূর। তো সানোয়ার ভাইয়ের উৎসে মনির ভাইয়ের ফার্মও আসা হয়েছে আলহামদুলিল্লাহ। তো মনির ভাই, আপনি এই ফার্ম কতদিন ধরে মেনটেন করতেছেন? আসলে ভাই আগে তো তিন পাখি পালতাম, তো এখন মোটামুটি 1 থেকে 1.5 বছর যাবত লাভবান নিয়ে কাজ করছি আলহামদুলিল্লাহ। এখন কি কি নিউট্রিশনে কাজ করতেছেন আপনি? এখন আসলে আগে মোটামুটি আমার কাছে গ্রিন সিরিজ ছিল, যেমন গ্রিন অফলাইন, গ্রিন অফলাইন, তারপরে কিছু পারগুলো অফলাইন ছিল। তো মোটামুটি এখন গ্রিন সিরিজের পাখি কমিয়ে দিয়ে আমার কাছে পারগুলো অফলাইন আছে, ক্রিমিনো অফলাইন আছে, কিছু ডাইলুড আছে, ভিজুয়াল কিছু ডাইলুড আছে, কিছু স্প্লিট ডাইলুড আছে, লিটুইনো অফলাইনে কিছু ওয়ার্কিং পেয়ার আছে। এই নিয়ে মোটামুটি আমার কাজ হয়। না, আমি ওনার ফার্মটা দেখলাম মোটামুটি ভালো একটা ভেন্টিলেশন স্পেস যেটাকে আমরা বলি। ভাইয়ের নিজের বাসায় এটা আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো ভাই মনের মতো করে ফার্মটা গুছাইছে। বা আমি দেখাই একটু আপনাদেরকে, যেমন ওনাদের ভেন্টিলেশনে এখানে দু একটা বড় বড় উইন্ডো আছে, এখানেও জানলা আছে, এখানেও জানলা আছে, এখানেও জানলা আছে মাশাল্লাহ, এখানেও জানলা আছে। বলতে পারেন যে একটা ভেন্টিলেশনের কম্বো প্যাক ভাই এখানে তৈরি করছে। ভাইয়ের কিছু কিছু পেয়ার আছে এখানে মাশাল্লাহ। ভাইয়ের কিছু পেয়ার আছে হলো আপনার ইসের, ওই যে কী যেন বলে, কোয়ারেন্টাইনে আছে কিছু পাখি। তো এখানে কিছু পাখি শর্টেজ আছে, তো ইনশাআল্লাহ ওই পাখিগুলো দেখাইতে পারবেন ইনশাআল্লাহ সামনে। এখানে ফ্লাইং কেস মোটামুটি মাশাল্লাহ অনেক বড় একটা ফ্লাইং কেস আলহামদুলিল্লাহ। তো মোস্ট অফ দ্য পাখি সোল্ড আউট। এখানে কিছু পাখি আছে আপনার নন রিগের আলহামদুলিল্লাহ। তো এটা বলতে পারেন যে নিজের একটা মোটামুটি ছোটোখাটো একটা সেট আপ, বাট মার্শাল্লাহ অনেক সুন্দর একটা সেট আপ। তো এখানে এত দূর আসার রিজনটা কি? মানে এটা জাস্ট বলতে পারেন আমাদের লাভবার্ড সেক্টরে এটা অনেক সুন্দরতম একটা মুহূর্ত বলতে পারেন, যেটা আমি মনে করি সবার ভিতর থাকা উচিত। ফার্ম ভিজিটর হিসেবে বা প্রতি মান্থলি একটা গেট টুগেদার হইলে মনে আমাদের মনে অনেক বেশি বেটার, অলসো লাভবার্ড ইন্ডাস্ট্রিকে প্রমোট করার জন্য। তো মনির ভাই, মানে আপনি একটু নতুনদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন বা একটা লাভবার্ড ইন্ডাস্ট্রি বিষয়ে কিছু বলতেন। আসলে ভাই যেহেতু আমিও নতুন, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার বাসা ঢাকাতে, আমার বাসা রাজশাহীতে। তো দেখা যাচ্ছে একটা ভালোবাসার খাতিরে যে কোনো একটা প্রয়োজনে আসছেন, কিন্তু ভালোবাসার খাতিরে কিন্তু আমার এখানে আসছেন। তো যেমন দেখা যাচ্ছে আমার সাথে একটা পরিচয় হলো, আমার যেগুলো সমস্যা আছে আমি আপনাকে শেয়ার করলাম। যেহেতু আপনার আলহামদুলিল্লাহ আমার থেকে অভিজ্ঞতা আছে, তো আপনি হয়তো বা আমাকে আপনার অভিজ্ঞতা থেকে আমাকে কিছু কথা জানালেন, আমি সেগুলো আমার খামারে অ্যাপ্লাই করলাম। সেটা যদি আমার বেটার রেজাল্ট হয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালোই। তো এইভাবে দেখা যাচ্ছে আমরা এক একজনের সাথে যদি এক এক রকমভাবে তার ব্রিডিংয়ের থিওরি বা সে কীভাবে খামারটা মেনটেন করে, এগুলো বিষয়ে যদি আমরা আলাপ আলোচনা করি, বা কার যে কোনো সমস্যা হলো বা কীভাবে কী করলে ভালো হবে, সেটা করলে আসা যায় যে আমরা সবার ভিতরে একটা ভালো সম্পর্ক তৈরি হবে, প্লাস হচ্ছে আমরা ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো, লাভবান নিয়ে কাজ করে এগিয়ে যেতে পারবো আর কি। মানে লাভবার্ড ইন্ডাস্ট্রিতে আপনার বন্ডিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মনে করেন এক একজনের ফার্ম মেনটেন্যান্স এক এক রকম যেহেতু হয়ে থাকে, হ্যাঁ, সবার এক্সপিরিয়েন্স এক না, সবার মেনটেন্যান্স এক না। তো ভালো একটা বন্ডিং রিলেশনশিপ হওয়ার কারণে আপনি অনেক কিছু জানতে পারেন এখানে, যে পাখির মেনটেন্যান্স কীভাবে প্রপার ওয়েতে করা যায়। যেমন অনেক সেন্সিটিভ একটা মুহূর্ত যখন বাচ্চা যখন ফুটে, ওখান থেকে মানে 1 থেকে আপনার 5 থেকে 10 দিনের মধ্যে সেন্সিটিভ মোমেন্ট থাকে, যে টাইমে অনেক বেবি মারা যায়। তো এই টাইমে এক একজনের মেনটেন্যান্স এক এক রকম, কোনটা করলে বেটার হয়, তো এইভাবে অনেক জানতে পারি। তো আমাদের সাথে অলসো সারার ভাই আছে আলহামদুলিল্লাহ। কথা বলে দেন ভাই। এক্স্যাক্টলি। যেমন ধরেন যে এই যে যার কথা বলেন ভাই, যার কথা বলেন সারা সাইম ভাই, মানে আসলে আমি আগে অনেক ক্ষেত্রে পাখিগুলোর নিউট্রিশন জানতাম, বাট হচ্ছে মানে আসলে নেক্সট মানে আসলে একটা থাকে না যে এর পরবর্তী নিউট্রিশনগুলো নিয়ে কাজ করলে আমি এগিয়ে যেতে পারবো, আমার কাছে কিছু ভালো বেরিয়ে আসবে, কম্বিনেশন পেয়ার। পাবো আর কি। তো দেখা যাচ্ছে আমাদের রাজশাহীতে ওরকম বিডার নাই, হাতে গোনা কয়েকজন বিডার আছে, তার ভিতরে সারা সাইম ভাই অন্যতম। তো পরে আমি ভাইয়ের সাথে আলাপ করি, মোটামুটি এই ভাইয়ের সাথে সম্পর্ক আমার 1 বছর, কিন্তু আলহামদুলিল্লাহ ভাইয়ের কাছে অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি, এবং তার কাছে যে পাখিগুলো আছে, তো অলমোস্ট রাজশাহীতে অনেকজনের কাছে এই পাখিগুলো নাই। ভাই সুন্দর বীজ করাচ্ছে, আমি তার ওখানে যাচ্ছি, সে আমার ওখানে আসছে, দেখছি, শিখছি ভাইয়ের কাছ থেকেও, তো অনেক কিছু আমি একটা জানছি ভাইয়ের কাছ থেকে। তো সারোয়ার ভাই, আপনারা আজকে আমার সাথে আছেন, আপনাদের রাজশাহী আমি আসলাম আলহামদুলিল্লাহ। তো আপনি যদি একটু কিছু বলতেন যে মনির ভাইয়ের ফার্ম বিষয়ে বা আপনার পার্সোনাল লাভবার্ড এক্সপিরিয়েন্স বিষয়ে, যে আপনার ইন্ডাস্ট্রিতে যদি বলতেন কিছু। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম ওয়েলকাম টু রাজশাহী। থ্যাংক ইউ। রাজশাহী এসেছেন আপনি, আমরা আমি এবং আমরা যারা আছি আমরা সবাই খুশি হয়েছি আপনি এসেছেন আমাদের ফার্মে।
বা আমাদের কাছে এখানে আসলে মূল কথা দেখেন যে আমাদের আসলে একসাথে হওয়ার পিছনে একটা মেন জিনিস হলো যে আমাদের লাভবারকে প্রমোট করা, এটাই হলো মেন উদ্দেশ্য। হ্যাঁ, আর পাখি পালন মূলত দেখেন যে আমরা আজকে যেভাবে ইয়ার মধ্যে আছি, বিভিন্ন ধরনের যে আমাদের সামাজিক সমস্যা বা আরও যে অন্যান্য প্রবলেমগুলোর মধ্যে আছে, আমাদের জেনারেশন যারা আসতেছে বা আমরা যারা আছি, তারা আসলে পাখির মধ্যে কি এটা আপনাকে একটা কোয়ালিটি টাইম পাস করার একটা জায়গা, আপনার মনের ভালো লাগার একটা জায়গা, সাথে কি সাথে আপনি কি এটাকে কমার্শিয়াল হিসেবে নিতে পারেন। হ্যাঁ, যে যেরকম ধরেন আপনার পাখি আপনি বাজরিকা দিয়েই শুরু করেন। আপনার কাছে যদি একবার বাজরিকা থাকে, যে আপনি যদি আমি ধরলাম যে আপনি 500 টাকা দিয়ে একটা বাজরিকা কিনছেন, কিন্তু আপনি যদি আপনার পাখিকে ব্রিড করাতে পারেন, এটা বেবি সেল করতে পারেন, তাহলে দেখেন এখান থেকে কিন্তু আপনি একটা টাকা পাবেন, যে টাকাটা আপনার হাত খরচে বলেন বা আপনার ফার্মকে আপগ্রেড করার কাজে লাগবে। সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের অন্যান্য জায়গায় আমরা অযথা বসে বসে মোবাইলে গেম খেলি, আমরা অযথা বসে দোকানে বসে থাকি, গল্প করি, সেই সময়টা যদি আমরা পাখির পিছনে কাজে লাগাতে পারি, এইটা হলো যে আমি একটা ভালো সময় কাটাচ্ছি, একটা ভালো পরিবেশের মধ্যে আছি, সাথে হলো যে আমি কিছু টাকা এখান থেকে আমি কিছু টাকা ইনকাম করতে পারি। এই জায়গাগুলোই আমরা বোঝাতে চাচ্ছি আসলে, যে আমরা পাখি কেন পালবো বা পাখির পিছনে কেন সময় দেবো। আর হ্যাঁ, মনির খামারে এসেছি, মনির খামার অনেক সুন্দর, অনেক ভালো লাগছে, এখানে অনেক সুন্দর সুন্দর পাখি আছে। যদিও মনির সব পাখি দেখাতে পারলো না, কিছু পাখি সে অন্য জায়গায় রাখছে, তো ভালো মোটামুটি আলহামদুলিল্লাহ। মনির খামার অনেক ভালো, মনির চেষ্টা করতেছে, অনেকদিন থেকে সে আগে ফিন্সে ছিল, এখন লাভবার্ডে এসছে, চেষ্টা করতেছে অনেক ভালো কিছু করার, আমাদের সহযোগিতা আছে, হেল্প আছে। ইভেন শুধু মনির না, এটা যদি রাজশাহী, শুধু রাজশাহী বলবো না, আপনি জানেন আমরা যেরকম একটা অর্গানাইজেশনের সাথে জড়িত, বাংলাদেশ লাভবার্ড অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, লাভবার্ড অ্যাসোসিয়েশন বাংলাদেশের অ্যাসোসিয়েশনের সাথে জড়িত। অর্থাৎ শুধুমাত্র যে রাজশাহীতে না, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কোনো মানুষ, কোনো কেউ একজন নিউ কামার যে নতুন এসছে, সে যদি আমাদের কাছ থেকে কোনোভাবে কোনো হেল্প চায়, কোনো দরকার লাগে তার, সেটা হতে পারে পাখির মিউটেশন নেওয়া, হতে পারে পাখির মেনটেন্স নিয়ে, আমরা যতটুকু জানি, আমি যেটা জানি ততটুকু হেল্প করবো। আমি যেটা জানি না, আমাদের যে সিনিয়র ভাইয়েরা আছে যারা অনেক কিছু জানে, অনেক ভালো কিছু জানে, অনেক বড় ধরনের ব্রিডার আছে, প্রয়োজনে তাদেরকে আমরা রিফার করে দিব, সে তাদের কাছ থেকে জেনে সেই সমস্যার সমাধান করতে পারে। তো এটাই যে আমরা লাভবার্ডকে আমরা চাইছি যে লাভবার্ডটা আসলে সর্বত্র ছড়াক, দেশের সাধারণ মানুষ যারা আছে সবাই জানুক এটার মধ্যে কী আছে, এটার মধ্যে আসুক, এটাতে তারা সময় দিক। তো থ্যাংক ইউ সো মাচ ভাই, স্যার অনেক ইনফরমেশন শেয়ার করছে আলহামদুলিল্লাহ। তো দেখা হবে আরেকটা ব্লগ ভিডিওতে, সেখানে আরও অনেক ইনফরমেশন শেয়ার করা হবে ইনক্লুডিং লাভবার্ড রিলেটেড। তো দেখা হচ্ছে আরেকটা ব্লগ ভিডিওতে। আল্লাহ হাফেজ।